আপনারা যদি একটি বাণিজ্যিক বাগান করতে চান তাহলে আপনারা বাঁশের খুঁটি দেবেন না। এই যে আমি একটি সিমেন্টের খুঁটি দিয়ে আমি পিলারটা করেছি, বাগানটি তৈরি করেছি। আসলে এই পিলারটা দিলে আমার বাগানটি 1 বছর দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। আঙ্গুর বাগান একটি দীর্ঘমেয়াদী ফসল, তাই দীর্ঘমেয়াদী ফসলে যদি আমরা বাঁশের খুঁটি বা কাঠের খুঁটি ব্যবহার করি তাহলে কিন্তু দীর্ঘদিন টিকবে না। তাই এই উদ্যোক্তা এই আঙ্গুর বাগানে সে সিমেন্টের প্লাস অথবা সিমেন্টের খুঁটি বলতে পারেন, সে কিন্তু সিমেন্টের পিলার ব্যবহার করেছে। আর এই সিমেন্টের পিলার ব্যবহার করার কারণে এই বাগানে দীর্ঘদিন ধরে এই পিলারগুলো শক্তি দিবে, আর খরচটাও অনেকটা সাশ্রয় হবে। প্রত্যেক বছরে তো আর আসলে খুঁটি পরিবর্তন করলে কিন্তু লেবার খরচ আছে, খুঁটির দাম আছে। তাই একবারে সে সিমেন্টের পিলার দিয়েছে, দীর্ঘদিন এই আঙ্গুর বাগানটা টিকে থাকে শক্তভাবে। প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক এই বাগানে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না এই সিমেন্টের পিলার দেওয়ার কারণে। তো তুমি এই বাগানটা আসলে কতটুকু জমির উপরে করেছো? এটা আমার 1 বিঘা জমি। 1 বিঘা জমির উপরে আমি আঙ্গুর বাগানটা করছি। আসলে আমি একটি বাগান দেখতে গেছিলাম যে 4-5টা আমার পাশে ড্রাগন বাগান আছে, 4-5টা গাছ লাগাবো বলে খাওয়ার জন্য। তাই সেই বাগানে আমি এত পরিমাণ ফলন দেখছি, দেখার পরে আমার মন আর থামলো না। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটি বাণিজ্যিক বাগান করি, আঙ্গুর বাগান। আসলে এই জাতটি অনেক ভালো, বাংলাদেশের আবহাওয়ায় এই জাতটি অনেক ফলন দিচ্ছে। সেই জন্য আমি বাইকুনোর প্লাস একলো 2টা জাত নিয়ে আমি এখন কাজ করছি। তো আশা করা যায় আমার 11 মাসে আমার যে পরিমাণ ফলন এসেছে গাছে, আলহামদুলিল্লাহ প্রত্যেক গাছেই 50 প্লাস থোকা আছে, 50, 60, 30 এরকম থোকা পড়েছে। যদি জাত যদি অরিজিনাল বাইকুনোর হয় আশা করা যায় এরকমই ফলন আসবে প্রত্যেক বছরেই। আর প্লাস আগামীতে গাছ কাটিং করব, আশা করা যায় 100 প্লাস থোকা আসবে প্রত্যেক গাছে। আপনারা যদি একটি বাণিজ্যিক বাগান করতে চান তাহলে আপনারা বাঁশের খুঁটি দেবেন না। এই যে আমি একটি সিমেন্টের খুঁটি দিয়ে আমি পিলারটা করেছি, বাগানটি তৈরি করেছি। আসলে এই পিলারটা দিলে আমার বাগানটি 1 বছর দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। আমার পরবর্তীতে কোনো খুঁটি পাল্টাতে হচ্ছে না। আর এই যে আমি পিলারের মাথা দিয়ে প্রত্যেকটা আমি 10 তার দিয়ে দিয়েছি, আর মাঝখানে সব সুতা দেওয়া আছে। আপনারা যদি বাণিজ্যিক বাগান করতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। তো আপনারা আসলে এইটা আঙ্গুর বাগান বহুবর্ষী একটা বাগান। এই বাগান যতদিন যাবে ততদিন কিন্তু এই গাছগুলোতে ফলন দিবে। আর এই গাছগুলো কত বছর টিকে তুমি জানো সঠিক? সঠিক আমার জানা মতে বাংলাদেশে তো আঙ্গুর চাষ হয় না, 2 বছর দেখা যাচ্ছে। আমরা তো বাইরের দেশে দেখেছি যে 20 বছর প্লাস যে গাছগুলো হয়েছে, আশা করা যায় এরকম মোটা মোটা হয়ে গেছে। তাহলে আমরা আরো একটা তথ্য আপনাদের দিই। শাহজাহানের যে তাজমহল, তাজমহলে একটা আঙ্গুর গাছ আছে। সেই আঙ্গুর গাছটা যতদিন তাজমহলের বয়স ততদিন কিন্তু সেই আঙ্গুর গাছটা টিকে আছে। তার মানে এই আঙ্গুর গাছটা কতদিন টিকবে আসলে উদ্যোক্তা নতুন, যেহেতু নতুন বাগান করেছে সঠিক তথ্য দিতে পারবে না। তবে আপনারা এর সঠিক তথ্যটা গুগলে সার্চ দিয়ে বের করবেন। তো এই জমিতে কতগুলো পিলার দেওয়া আছে তুমি বললে? আমার এটা 90টা দিয়ে আছে। 90টা পিলার দেওয়া আছে এই জমিটাতে। আর কতটুকু জমি? 1 বিঘা জমির উপর আমি 90টা পিলার দিয়েছি, আর মাঝখানে যদি লাগে পরবর্তীতে আমি দেব। আচ্ছা, এখন আপাতত 1 বিঘা জমিতে 90টা পিলারের মাধ্যমে এই আঙ্গুর বাগানটা তৈরি হয়েছে। যদি আপনারা আঙ্গুর বাগান করতে চান তাহলে আপনারা প্রথমেই এস্টিমেট নেবেন, আপনাকে 90টা পিলার আপনাকে কিন্তু জোগাড় করতে হবে, তারপরে বাগান করতে হবে। সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটা অফার, আপনারা এই বাগান পরিদর্শন করতে আসবেন। এই বাগানই আপনাদের সম্পূর্ণ আপ্যায়ন করবে তো? জি জি, অবশ্যই। দেশের যে যেখান থেকে আসেন আপনাদের আপ্যায়ন করার দায়িত্ব চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ।